এই শাড়িটা আপনি ফ্রিতে পাবেন। কিভাবে পাবেন তার জন্য এই পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে, কারণ ভিডিওর মধ্যে মধ্যে কিন্তু আমি এটা রুলসটা বলে যাব। সামান্য দুটো একটা রুলস আছে, যে রুলটা ফলো করলেই আপনি আমাদের যে প্রত্যেক দিনের গিভ অ্যাওয়ে রাখছি, ফ্রি গিভ অ্যাওয়ে, তো সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। কিভাবে পাবেন তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এরকম আপডেট কিন্তু ডেইলি আপনি পেতে থাকবেন। তো সব থেকে প্রথম যেটা কথা, যে আমরা যদি চ্যানেলটা ফলো করেন তাহলে দেখতে পাবেন কি করি আমরা। আমরা কিন্তু শুধু শাড়ি বিক্রি করি না, বা কোনো কিছু বিক্রি করি না নর্মালি। যেমন টেক্সটাইলে আমাদের অনেক আইটেম আছে, আমরা ওগুলো শুধু বিক্রি করি না। আমরা চাই যে কাস্টমার যে জিনিসটা ইউজ করবে, বা আপনি বিক্রি করছেন আমাদের কাছ থেকে, যে কাস্টমার আপনাদের কাছ থেকে নেবে, তো সেই জিনিসটার ব্যাপারে সামান্য যদি নলেজ আপনার থাকে তাহলে কিন্তু অনেক সুবিধা ফর টু সেল অ্যান্ড ফর টু ইউজ অলসো। কারণ আপনি যখন কোনো একটা শাড়ির পরবেন বা পরাবেন লোককে, তখন যদি তার বিষয়ে একটু জেনে নেন, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ব্যাপারে পড়ে। তখন আপনার নতুন নতুন অ্যাঙ্গেল খুলে যাবে চোখে। আচ্ছা, এই শাড়িটা পরেছে, তার মানে এই শাড়িটা এই কাজ আছে, আচ্ছা এই শাড়িটার কাজ এইভাবে হয়, ও আচ্ছা এই শাড়িটার দাম এরকম হওয়া উচিত। তো এই ধরনের আর যে নলেজগুলো আপনার কিন্তু তখন হয়ে যাবে। ঠিক আছে, তখন আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে সেই টেক্সটের ব্যাপারে আপনি সেই কোশ্চেনটা আরামসে বলে দিতে পারবেন। যদি না আপনি বলতে পারেন, তাহলে তো আমি আছি আপনাকে। যখন তখন আপনি ইউটিউবে এসে কমেন্ট করুন, বা আমাদের ইনস্টাগ্রামে যে নিচে লিঙ্ক দেওয়া আছে সারদা হ্যান্ডলুম ফুলিয়া বলে লেখাও দেখা যাচ্ছে এখানে, ওখানে গিয়ে মেসেজ করলে কিন্তু আপনি সবসময় ইউ ক্যান টাচ উইথ মি এনি টাইম। আমার সঙ্গে সবসময় যোগাযোগ করার একটা ব্যবস্থা রয়েছে। যে কোনো জিনিস জিজ্ঞাসা করুন, তার অ্যান্সার আমি যতটা পারি বা একটু সোর্স করে বা একটু দেখাশুনে করে দিয়ে দেবো। ঠিক আছে, তো প্রথমত আজকে যে ভিডিওটার, শুধু আমরা তো যেমন বলছিলাম সামান্য একটু নলেজ আপনাকে দেবো, আজকে একটা জিনিসের বিশাল একটা নলেজ নিয়ে আসি, সেটা হচ্ছে স্টাইপ শাড়ি কি জিনিস, বা স্টাইপ কি, চেক কি, প্যাটার্ন কি। এই তিনটে জিনিস টেক্সটাইলের ওয়ান অফ দ্য বেসিক জিনিস, খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু কভার করব। ঠিক আছে, তো একটা জিনিস দেখুন, প্রথমে স্টাইপটা বলে দিই। এই যে এখানে 1 2 3 4 5টা লাইন দেখতে পাচ্ছেন, ঠিক আছে, পরে লাইন গিয়েছে ব্লু আর হোয়াইটে। তো এই যে লাইনগুলো থাকে এইগুলোকে বলে স্ট্রাইপ। ঠিক আছে, অনেক সময় ভুল করে অনেকে কাস্টমাররা বা সেটা জানে না বলে, যে স্ট্রাইপ শাড়িকে বলে দেয় চেক শাড়ি, চেক শাড়িকে স্ট্রাইপ বলে দেয়। ঠিক আছে, এইটা কিন্তু একটা স্ট্রাইপ দেখতে পাচ্ছেন, ভালো করে যদি দেখেন এটা কিন্তু স্ট্রাইপ নয়, এটা কিন্তু চেক। কি করে বুঝলাম? দেখুন, পরে না একটা ডিজাইন গেছে, আবার ভালো করে যদি খেয়াল করেন আপনি এখানে দেখুন, টানাতেও কিন্তু সাদা 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 এরকম কিছুটা ডিস্টেন্স পর পর এখানে কিন্তু একটা স্ট্রাইপ গিয়েছে। যখন দুটো স্ট্রাইপ, ঠিক আছে, স্ট্রাইপ মানে দাগ লম্বা, একদম সোজাসুজি বাংলায় বলতে গেলে। এই দাগ বিভিন্ন কালারের, সেটা বিভিন্ন সাইজের হতে পারে, 3 4টে কালার হতে পারে, বা দুটো তিনটে কালারের সে দাগটা হতে পারে। সো এইরকম দাগ যখন টানা পড়েন, মানে ক্রস এরকম যখন থাকবে এদিকে এদিকে বরাবর, মানে এই দিক আর এই দিক বরাবর, তখন সেটা হয়ে যাবে চেক। আর শুধু স্ট্রাইপ যখন থাকবে সেটা কিন্তু 1 2 3 4 5 6 বা এরকম বিভিন্ন রকম কালার হতে পারে, বা আপনার যে কোনো কালার, দুটো কালারের মধ্যে হতে পারে। সেই স্টাইপের কিন্তু টানা ওয়াইজ হতে পারে। যেমন ধরুন এইখানে, এটা আমি জাস্ট দেখাচ্ছি স্টাইপ কেমন হতে পারে। এখানে লম্বা লম্বা শুধু দাগ হতে পারে, এটা কিন্তু চেক, যেহেতু এটা লম্বা দাগ শুধু নেই, এটা এখানে এটা এরকম দাগ রয়েছে। কিন্তু এরকম যদি লম্বা লম্বা শুধু দাগ থাকে, সেটা এই দিক বরাবর বা এই দিক বরাবর, এই যে দেখুন এই দিক বরাবর শুধু যদি থাকতো, তাহলে এটা স্ট্রাইপ প্যাটার্ন হতো। ঠিক আছে, কিন্তু যেহেতু এটা লম্বা এবং আড়া, পোড়েন এবং টানা দুটোতেই দাগ, একটা মিক্স টাইপ, একটা চেক টাইপের করেছে। কোটের দাবা খেলার যে চেক থেকে ব্ল্যাক হোয়াইট, ওরকম এটা বিভিন্ন কালারের একটা চেক হোয়াইটের একটা এফেক্ট ফেলেছে, এর জন্য কিন্তু এটা চেক প্যাটার্ন বলা হচ্ছে। এবার প্যাটার্ন কি জিনিস সেটা বলবো। প্যাটার্ন বলতে একটা নির্দিষ্ট জিনিস যেটাকে বারবার রিপিট করা হয়, সেটা কিন্তু প্যাটার্ন হয়। এই দেখুন, এখানে আমি দেখালে ভালো করে বুঝতে পারবেন জিনিসটা। দেখতে পাচ্ছেন 1 2 3 4 5টা লাইন, তারপর একটু গ্যাপ। ঠিক আছে, এই যে 5টা লাইন গ্যাপ, আপনি ভালো করে দেখবেন, 5টা লাইন গ্যাপ, তো তারপরে আবার 5টা লাইন গ্যাপ, আবার 5টা লাইন গ্যাপ, আবার 5টা লাইন গ্যাপ। এই যে জিনিসটা হয়েছে, এটা একটা প্যাটার্ন হয়েছে। প্যাটার্ন কেন বলছি, কারণ এইটাই আবার পরের পোর্শনে রিপিট, পরের পিছনেও রিপিট। এই যে যখন কখনো যে কোনো রকম জিনিস হতে পারে, যখন দেখা হলো এখানে একটা ফুল রয়েছে,
একটু ডিস্টেন্স পরে আবার একটা ফুল রয়েছে, একটু ডিস্টেন্স পরে আবার ফুল রয়েছে, ডিস্টেন্সটা সমান। তো ওই যে ফুলের যেখান থেকে শুরু আর ওই যে গ্যাপের যেখানে শেষ, ওইটা কিন্তু একটা প্যাটার্ন, ঠিক আছে? ওটা স্পট প্যাটার্ন হয়ে গেল, বিভিন্ন স্পট অনুসারে যখন থাকলো 1 2 3 1 2 3 1 2 3, এরকম একটু ডিস্টেন্স বরাবর যখন থাকে সেটা কিন্তু স্পট প্যাটার্ন টাইপের হয়। তো এটা কিন্তু আমাদের চেক গ্যাপ, চেক গ্যাপ, চেক গ্যাপ, চেক গ্যাপ, চেক গ্যাপ করতে করতে একটা প্যাটার্ন হয়েছে। এরকম আপনি নিজে দেখুন, আপনার আশেপাশে যখন বাড়িতে বেরোবেন তখন আপনি খেয়াল করবেন কে কোন শাড়িটা পরে রয়েছে বা কে কোন জামা পরে রয়েছে। জামায় দেখবেন এরকম লম্বা লম্বা দাগ থাকে, এটা ভালো মানে এই জামা পরে দেখালে ভিডিওটা করলে ভালো তো এখন মনে হচ্ছে, ঠিক আছে? তো এরকম লম্বা লম্বা দাগ থাকবে, এরকম থাকবে, তখন ওটা স্ট্রাইপ, তখন ওটা চেক হয়ে যাবে। শুধু যদি লম্বা দাগ থাকে এই বরাবর বা এই বরাবর, তাহলে কিন্তু এটা স্ট্রাইপ চেক করানো যায়। আবার যখন সেটা একটা রিপিটের মতো হয়ে যাবে, যেমন ধরুন এখানে 5টা লাইন, এখানে 5টা লাইন গ্যাপ, এইটুকুই আবার পরের পার্ট রিপিট হয়েছে, পরের পার্টে রিপিট হয়েছে, এটা বলে প্যাটার্ন। প্যাটার্নটা বিভিন্ন রকম হয়, ঠিক আছে? অনেক রকমের প্যাটার্নের টেক্সটাইলে আছে। আমার কাছে এখন ইয়ে নেই, কিন্তু আমি স্লাইড যদি পাই তাহলে সেটা আমি দিয়ে দেবো। আর একটা ব্যাপার হচ্ছে এই শাড়িটা ফ্রিতে পাওয়ার একটা রুলস আমি এখন বলবো, সেটা হচ্ছে 5টা গ্রুপে, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করে স্ক্রিনশট দিতে হবে, ঠিক আছে? হয়ে গেল। আর একটা রুলস হচ্ছে আপনাকে কোনো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে হবে, হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, আপনার যেটাই অ্যাক্টিভ আছে সেটা 12 ঘন্টা মিনিমাম আপনার এই ভিডিওটার লিঙ্ক রাখতে হবে, 2 নম্বর, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। এটাই আপনার কাজ, হোয়াটসঅ্যাপ 5টা গ্রুপে পাঠিয়ে আমাকে সেন্ড করুন, ঠিক আছে? আর ডিলেট করে দেবেন না, সেন্ড করে একটু টাইমে আপনাকে রাখতে হবে 12 ঘন্টা, ঠিক আছে? এই 12 ঘন্টার একটা ইয়ে হলে আপনি ইউ ক্যান গেট দিস শাড়ি ফর ফ্রি। জাস্ট আপনাকে 12 ঘন্টা মিনিমাম রাখতে হবে, ঠিক আছে? এটা আমি বলে দিচ্ছি, অনেক সময় কিন্তু স্ক্রিনশট দিয়ে ডিলিট করে দিলে হবে না, 12 ঘন্টা স্ট্যাটাসে দিতে হবে, যে কোনো একটা স্ট্যাটাসে 12 ঘন্টা রাখতে হবে, যেটা আপনি অ্যাক্টিভে থাকেন সবথেকে বেশি, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা ফেসবুক। আর আপনাকে যেটা করতে হবে, 5টা ভিডিও, 5টা চ্যানেলে এই ভিডিওটা আপনাকে শেয়ার করতে হবে, ব্যাস এটাই হয়ে গেল। আর পাওয়ার পরে যেটা করবেন, শাড়িটা পাওয়ার পরে আপনি একটা ছোট্ট রিল যদি বানাতে পারেন ভালো, না হয় একটা ফটো দিয়ে ট্যাগ কোলাবোরেশন করে আপনাকে ইনস্টাগ্রামে লিঙ্ক, ইনস্টাগ্রামে আপনাকে পোস্ট করতে হবে। সেটা কোন অ্যাকাউন্টে, সারদা হ্যান্ডলুম ফুলিয়া বলে যে রয়েছে আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল অ্যাকাউন্ট, তো সেইখানে আপনি যদি করেন তাহলে কিন্তু কাজ হয়ে গেল, ফ্রিতে আপনি শাড়িটা পেয়ে গেলেন। আর মোটামুটি এইটুকুই এই ভিডিওতে, পরে ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন। কালকে আর একটা নতুন শাড়ি নিয়ে আসবো, নতুন ভিডিও, আবার গিভঅ্যাওয়ে হবে প্রত্যেক দিনই, এখন করার চেষ্টা করবো, কয়দিন করতে পারবো জানি না, লিমিটেড টাইমের জন্যই হয়তো করছি আপাতত। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল। স্টে টিউন, সাবস্ক্রাইব, কমেন্ট তো করতে হবে আপনাকে যদি শাড়িটা পেতে চান, এটাও একটা তার মধ্যে রুলস, 3টে জিনিস ফলো করতে হবে, সাবস্ক্রাইব, কমেন্ট, ব্যাস। যত তাড়াতাড়ি যে 5 জন 10 জন 10 জন শাড়িটা দেওয়া হবে প্রত্যেক দিন, যেমন 10 জন 10 জন করে চলছে, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।